হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেমিস্টার 4-এর ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান পাস কোর্সে এসিসি B1 পেপারটা আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের 100% কমনযোগ্য বড় প্রশ্নের সাজেশান নিয়ে আলোচনা করব। তোমরা জানো যে তোমাদের এসিসি পেপারটা 80 নম্বরের পরীক্ষা হয়। এক্ষেত্রে 15 নম্বরের প্রশ্ন থাকে তোমাদের 3টে এবং তোমাদের 10 নম্বরের প্রশ্ন থাকে তোমাদের 2টো এবং এসএকিউ থাকে 15টা। এই হচ্ছে তোমাদের কোয়েশ্চেন প্যাটার্ন। এখানে 15 নম্বরের প্রশ্ন কি বললাম, 3টে তোমাদের থাকে, লিখতে হয়, 3টে পরীক্ষায় লিখতে হয়, অ্যান্সার করতে হয়। এখানে 15 নম্বরের জন্য আমি যে প্রশ্নগুলো রেখেছি ভালো করে দেখে নাও। প্রথম প্রশ্ন, গুণগত গবেষণার উপাত্ত সংগ্রহের উৎস ও উপায় আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন, নমুনার সংজ্ঞা দাও, এর বিভিন্ন রূপগুলি কি কি। 3 নম্বর প্রশ্ন, উপাত্ত বিশ্লেষণে হিস্টোগ্রাম পদ্ধতি আলোচনা করো। 4 নম্বর দেখো, গবেষণা পরিকল্পনার উদ্দেশ্য বর্ণনা করো। 5 নম্বর, চলক কাকে বলে, উপযুক্ত উদাহরণ দিয়ে নির্ভরশীল ও স্বতন্ত্র চলের বর্ণনা দাও। 6 নম্বর, গবেষণাপত্র লেখার পদ্ধতি আলোচনা করো। 7 নম্বর, গবেষণা পরিকল্পনা কাকে বলে, যে কোনো 2 প্রকার গবেষণা পরিকল্পনা আলোচনা করো। 8 নম্বর, সামাজিক গবেষণায় নৈতিকতার বিষয়গুলি আলোচনা করো। 9 নম্বর, একটি গবেষণা রিপোর্টের মূল উপাদানগুলি ব্যাখ্যা করো। এই 9টা প্রশ্ন তোমাদের জন্য ইম্পর্টেন্ট। এখানে একটা প্রশ্ন আমি এক্সট্রা রেখেছি। এখানে এই যে উপরে 9টা প্রশ্ন বললাম, এর মধ্যে প্রথম 8টা প্রশ্ন তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আশা রাখি প্রথম 8টা প্রশ্ন তোমরা যদি করে যাও, সেখান থেকে তোমরা 3টে প্রশ্ন 15 নম্বরের কমন পেয়ে যাবে। এবারে 10 নম্বরের জন্য যে প্রশ্নগুলো তোমাদের তৈরি করতে হবে দেখে নাও। তার আগে একটা বিষয় তোমাদের বলার আছে, তোমাদের জন্য স্টাডি মেটেরিয়াল তৈরি করা হয়েছে। তোমরা যদি কেউ স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও, সেক্ষেত্রে তোমরা এই নম্বরে যোগাযোগ করতে পারো, 9123 005218। এই নম্বরে তোমরা যোগাযোগ করে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। আমাদের স্টাডি মেটেরিয়ালের দাম হচ্ছে 400 টাকা। এবারে তোমরা 10 নম্বরের প্রশ্নগুলো দেখে নাও। প্রথম প্রশ্ন কি আছে দেখো, প্রকল্প কাকে বলে, গবেষণায় প্রকল্পের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো। দ্বিতীয় প্রশ্ন আছে, গবেষণায় বিভিন্ন প্রকার ভ্রান্তির উপরে একটি টিকা লেখো। 3 নম্বর প্রশ্ন, পরিমাণগত গবেষণার তথ্য আহরণের উৎসগুলি আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন, উপাত্ত বিশ্লেষণে রাশিবিজ্ঞানগত বিভিন্ন পদ্ধতি উল্লেখ করো। 5 নম্বর প্রশ্ন, গবেষণার মূল উদ্দেশ্যগুলি কি। তারপরে দেখো এখানে আমি তোমাদের কটা প্রশ্ন বললাম, 5টা প্রশ্ন, অর্থাৎ 10 নম্বরে এই 5টা প্রশ্ন তোমাদের করতে হচ্ছে। এবং তোমাদের আগেই বলেছি 15 নম্বরের জন্য আমি মোস্ট ইম্পর্টেন্ট 8টা বলেছি। এই 8-এ 5-এ 13টা প্রশ্ন তোমরা পরীক্ষার আগে অতি অবশ্যই রেডি করো।